সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রায়পুর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা গতদিন তোমাদের জীববিজ্ঞানের যে ক্লাস নিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আমি আজ উপস্থিত হয়েছি, মাসুমা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ। আগের দিন আমি তোমাদের জীববিজ্ঞানের 12তম অধ্যায়ের জীবের বংশগতি এবং বিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। তো অধ্যায়ের একটা ক্লাস নেওয়ার পরে পরবর্তী যে অংশগুলো সেগুলো আমি তোমাদের নেব। আমরা ডিএনএর গঠন পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু ডিএনএর গঠন শেষ করতে পারিনি। আজকে আমরা ডিএনএর রাসায়নিক গঠন সম্পর্কে জানব। তো তোমাদের আমি পূর্বের কথা কিছু মনে করাই। আমরা গতদিন কি পড়েছিলাম, বংশগতি কি সেই সম্পর্কে পড়েছিলাম, অর্থাৎ পিতামাতার থেকে সন্তান সন্ততির মধ্যে যে বৈশিষ্ট্য চলে আসে, এ আসার প্রক্রিয়াকে বলি বংশগতি। এই বংশগতির উপাদান পড়েছিলাম আমরা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের রাসায়নিক উপাদানকে আমরা বলেছিলাম ডিএনএ। ডিএনএ কি কি দিয়ে তৈরি? ডিঅক্সিরাইবোজ সুগার, 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেনাস বেজ এবং ফসফরিক অ্যাসিড। এই তিনটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। বলেছিলাম তোমাদের পরবর্তী ক্লাসে এই সম্পর্কে জানাবো। সেই ক্লাস তোমাদের এখন আমি নিব, তোমরা বিষয়টি মনোযোগ দিয়ে দেখো। আসলে ডিএনএ কে আমরা বলেছি পলিনিউক্লিওটাইডের চেন। পলিনিউক্লিওটাইডের চেন। তো আগের দিন আমরা আলোচনায় দেখাইছি ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইড। তাহলে 5 কার্বনযুক্ত শর্করা যাকে আমরা বলি কি পেন্টোজ সুগার, এর সাথে যুক্ত হয়েছে নাইট্রোজেনাস বেজ। নাইট্রোজেনাস বেজ, নাইট্রোজেনের বেজ, এই দুটি মিলে তৈরি হয় আসলে নিউক্লিওসাইড। এই দুটি মিলে তৈরি হয় নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন তাকে আমরা বলি কি নিউক্লিওটাইড। তখন তাকে আমরা বলি কি নিউক্লিওটাইড। দুটি নিউক্লিওটাইড যখন পরস্পর যুক্ত হয় তখন তাকে আমরা বলি কি ডাইনিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইডের চেন তৈরি করে। পলিনিউক্লিওটাইডের চেন তৈরি করে। তো বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএর যে মডেল আবিষ্কার করেছিল, সেই মডেল আবিষ্কারের জন্য তারা নোবেল প্রাইজ পায় এবং সেই মডেলটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা কি বলেছি, 5 কার্বনযুক্ত শর্করা এবং নাইট্রোজেনাস বেজ হয় কি নিউক্লিওসাইড, এর সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হয় কি নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে তৈরি করে কি পলিনিউক্লিওটাইড। তো এই পলিনিউক্লিওটাইডের চেনকেই আমরা বলছি কি ডিএনএ। তো আমরা দেখি এই যে 5 কার্বনযুক্ত শর্করা, এর সাথে নাইট্রোজেনাস বেজ। আমরা বলেছিলাম নাইট্রোজেনাস বেজ হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। তা অ্যাডিনিন বেজ অবশ্যই এটা হচ্ছে পিউরিন বেজ। এখানে বন্ডিংটা হয় কি পিউরিনের সাথে পাইরিমিডিন। পিউরিনের সাথে পাইরিমিডিনের বন্ধন তৈরি হয়। পিউরিন অর্থাৎ কি? অর্থাৎ অ্যাডিনিন আর থাইমিন, আর পাইরিমিডিন হচ্ছে
আর পাইরিমিডিন হচ্ছে থাইমিন এবং সাইটোসিন। অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত হয় এবং সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হয়। তো আমরা এখানে দেখি ওয়াটসন ক্রিকের সেই মডেল, এই যে 5 কার্বন যুক্ত শর্করা, এই অ্যাডেনিন এ লিখেছি আমি, এ মানে কি পিউরিন বেস, আর থাইমিন মানে কি পাইরিমিডিন বেস। এরা পরস্পর এই যে দ্বিবন্ধনী হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে পরস্পর যুক্ত হচ্ছে। আচ্ছা, তো আমরা এই যখন 5 কার্বন যুক্ত পেন্টোজ সুগারের সাথে যখন অ্যাডেনিন যুক্ত হয়েছিল, তখন এইটুকু আমরা বলেছিলাম কি নিউক্লিওসাইড। এইটুকু অংশকে আমরা বলেছিলাম নিউক্লিওসাইড। পরবর্তীতে এর সাথে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে, তখন আমরা বলেছি কি নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইডের চেন গঠন করে। মনে রাখতে হবে বন্ডিং অবশ্যই পিউরিনের সাথে পাইরিমিডিনের হবে। পিউরিন পিউরিনে কখনো বন্ধন হবে না এবং পাইরিমিডিন পাইরিমিডিনে বন্ধন হয় না। তো এখানে দেখেছি আমরা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে, 5 কার্বন যুক্ত শর্করা যুক্ত হয়েছে, নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে। এর একক প্রান্তকে অর্থাৎ কি এরা অ্যান্টিপ্যারালাল ভাবে অর্থাৎ কি বিপরীত ভাবে পরস্পর যুক্ত হয়। আমরা জানি ওয়াটসন ক্রিক যে এটা বলেছিলেন যে ডিএনএর গঠন হচ্ছে দ্বিসূত্রক এবং হেলিকাল। দ্বিসূত্রক গঠন, এই যে আমি তোমাদের জন্য আগে থেকে একটু রেডি করে রেখেছি। দ্বিসূত্রক গঠন অর্থাৎ দুইটা সূত্র পরস্পর যুক্ত হয়েছে। যখন এরা পরস্পর যুক্ত হয় তখন কিন্তু বিপরীত ভাবে যুক্ত হয়। এর এক প্রান্তকে আমরা বলি 3 এন্ড প্রান্ত। দেখো 3 এন্ড প্রান্তের শেষ প্রান্ত কিন্তু এইটা, এবং 3 এন্ডের সাথে কি অবশ্যই 5 এন্ড প্রান্ত যুক্ত হয়েছে। এইখানে দেখো 5 এন্ড প্রান্তের সাথে 3 এন্ড প্রান্ত যুক্ত হয়েছে। দেখি আমরা হেলিকাল গঠনের মধ্যে দেখি অ্যাডেনিন থাইমিনের সাথে দেখো এই জায়গাগুলোই বন্ডিং তৈরি করেছে। এই জায়গাগুলোতে অ্যাডেনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন এরা পরস্পর বন্ডিং তৈরি করেছে। এভাবেই কিন্তু ডিএনএ গঠিত হয়েছে। তোমাদের সুবিধার্থে আরো একটু কথা আমরা বলি। ডিএনএ এই যে পূর্ণ একটি ঘূর্ণন হেলিকাল, এই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কিন্তু 34 অ্যাংস্ট্রম। এই যে আচ্ছা, তো আমরা আরো একটু জানি যে ডিএনএর কাজ কি। ডিএনএর প্রধান কাজ হলো জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা। ডিএনএর প্রধান কাজ হলো কি জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা। এবং ডিএনএর সাথে সাথে আমরা আরএনএর গঠনটাও যদি আমরা জানি, তাহলে আরএনএর ক্ষেত্রে আমরা দেখব কি যে অ্যাডিনিন গুয়ানিন থাইমিন এবং সাইটোসিন, যখন এটা আরএনএ হবে, আরএনএর ক্ষেত্রে সাইটোসিনের পরিবর্তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল হবে। থাইমিনের পরিবর্তে ইউরাসিল বন্ধন তৈরি করবে। আচ্ছা, আরএনএ বলতে আমরা কি বলি? রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ বলে কি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটাও কিন্তু 5 কার্বন যুক্ত শর্করা আছে, নাইট্রোজেনাস বেজ আছে এবং ফসফরিক অ্যাসিড আছে, কিন্তু এর ক্ষেত্রে বেজের ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা দিচ্ছে। আরএনএ শ্রেণী বিভাগ আমরা পরবর্তীতে জানবো। টিআরএনএ, এমআরএনএ এবং আরআরএনএ, এগুলো সম্পর্কে আমরা উপরের ক্লাসে গেলে আরো জানবো আরএনএর গঠন সম্পর্কে। তো ডিএনএ, আসলে ডিএনএ আরএনএর গুরুত্ব অপরিসীম, কারণ এরাই তো ক্রোমোজোম গঠন করেছে এবং ক্রোমোজোমই তো জীবের সকল প্রকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করেছে। ডিএনএর কাজ যদি আমরা বলি তাহলে দেখবো কি জীবের সকল বৈশিষ্ট্যকে ধারণ করে ডিএনএ। শারীরতাত্ত্বিক এবং সকল প্রকার জৈবিক কাজের নিয়ন্ত্রক হিসেবেও কিন্তু ডিএনএ কাজ করে। এই জন্য ডিএনএকে কিন্তু আমরা বংশগতির আণবিক ভিত্তি বলে থাকি। তো ঠিক আছে, আসলে এই ডিএনএ এবং আরএনএ এবং ক্রোমোজোমের গঠন সম্পর্কে তোমাদের আমি জানালাম। এর পরের দিন আমি তোমাদের পরবর্তী ক্লাসে ডিএনএ এর অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আমার এই ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।